ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের অনন্য মানবিকতা। অতীতে ছটফট করছিলেন মুমূর্ষু মা, রক্ত দিয়ে জীবন বাঁচালেন নার্সরা। এখন শুনবেন বিস্তারিত। স্টাফ রিপোর্টার। ব্রাহ্মণবাড়িয়ার প্রধান চিকিৎসালয় 250 শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল সদর হাসপাতালের মুমূর্ষু এক প্রসূতির রোগীর জীবন বাঁচাতে চিকিৎসকদের দ্রুত ও নির্ভীক সিদ্ধান্ত এবং কর্তব্যরত নার্সদের নিজের শরীর থেকে রক্ত দেওয়ার এক অনন্য ও বিরল মানবিক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। হাসপাতালের ব্লাড ব্যাংকের রক্ত না থাকা এবং ওটির বাইরে কোনো স্বজন না থাকার চরম সংকটকালীন মুহূর্তে দেবদূতের মতো এগিয়ে আসেন নার্সরা। তাদের এই মহানুভবতায় নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন 4 সন্তানের জননী হাসিনা বেগম। গত বুধবার দুপুরে সদর হাসপাতালের 3য় তলার সেন্ট্রাল অপারেশন থিয়েটারে ওটি আশুগঞ্জ উপজেলার লালপুর গ্রামের এক অটোরিকশা চালকের স্ত্রীর জরুরি অস্ত্রোপচারের সময় এই অভূতপূর্ব ঘটনা ঘটে। অভিভাবকহীন ও মুমূর্ষু অবস্থায় হাসপাতালের আগমন। হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, একটোপিক প্রেগন্যান্সির জরায়ুর বাইরে বিপজ্জনক গর্ভধারণ কারণে জরায়ুর টিউব ফেটে পেটের ভেতর অতিরিক্ত অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয় হাসিনার। গত বুধবার বেলা 11:30টায় আশঙ্কাজনক ও অচেতন অবস্থায় আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নের লালপুর গ্রামের অটো রিকশা চালক আব্দুর রহিমের স্ত্রী হাসিনাকে হাসপাতালের আনা হয়। এ সময় হাসপাতালের জরুরি বিভাগে তার সঙ্গে ছিল কেবল 7 বছর বয়সী এক অবুঝ শিশু সন্তান ছাতিয়া। স্বামী জীবিকার তাগিদে অটো রিকশা নিয়ে প্রত্যন্ত সড়কে থাকায় তাৎক্ষণিকভাবে হাসপাতালের রোগীর জীবন বাঁচানোর মতো সই করার কোনো অভিভাবক ছিলেন না। রোগীর পালস ও প্রেসার আশঙ্কাজনকভাবে নেমে যাওয়ায় সদর হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসকরা 1 সেকেন্ডও কালবিলম্ব না করে দ্রুত নিজের ঝুঁকিতে তাকে অপারেশন থিয়েটারে নেওয়ার সাহসী সিদ্ধান্ত নেন। অতীতে চিকিৎসকদের যুদ্ধ ও নার্সদের রক্তদান। গাইনি বিভাগের কনসালটেন্ট ডাক্তার জাকিয়া সুলতানা রোনা, ডাক্তার জিনান রেজা এবং ডাক্তার শামিমার রহমান সুমির সরাসরি তত্ত্বাবধানে অতীতে জীবন বাঁচানোর লড়াই শুরু হয়। অস্ত্রোপচারের জটিল প্রক্রিয়া সম্পন্ন করতে অ্যানেস্থেটিস্ট ডাক্তার তৌহিদ আহমেদ চৌধুরী এবং ডাক্তার অপর্ণা দাস অত্যন্ত দক্ষতার সঙ্গে রোগীকে অবশ করার দায়িত্ব পালন করেন। অতীতে চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক নিয়োজিত ছিলেন সিনিয়র স্টাফ নার্স কামরুল ইসলাম এবং ওটি ইনচার্জ মোসাম্মদ রুনা আক্তার। অস্ত্রোপচার চলাকালীন সময়ে হঠাৎ রোগীর পেটের ভেতর অতিরিক্ত রক্ত দেখে দ্রুত জরুরি ভিত্তিতে ও পজিটিভ রক্তের প্রয়োজন দেখা দেয়। কিন্তু ওটির বাইরে 7 বছরের শিশু ছাড়া কোনো স্বজন ছিল না, এমনকি হাসপাতালের ব্লাড ব্যাংকও তাৎক্ষণিকভাবে ওই গ্রুপের রক্ত সরবরাহ করতে পারছিল না। রক্তের অভাবে যখন অস্ত্রোপচার বন্ধ হওয়ার উপক্রম, ঠিক তখনই হাসপাতালের তত্ত্বাবধায়কের জরুরি তদারকিতে কার্ডিওলজি ওয়ার্ডের ইনচার্জ রুকসানা আক্তার এবং স্টুডেন্ট নার্স তাসলিমা আক্তার এক মুহূর্ত দেরি না করে ওটির সংলগ্ন বেডে শুয়ে নিজেদের শরীর থেকে তাজা রক্ত দান করেন। তাদের এই মহানুভবতায় সফলভাবে সম্পন্ন হয় অপারেশন এবং বেঁচে যায় হাসিনার জীবন। অস্ত্রোপচার শুরুর প্রায় 45 মিনিট পর খবর পেয়ে নিখোঁজ স্বামী আব্দুর রহিম হন্তদন্ত হয়ে হাসপাতালে পৌঁছান এবং চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতায় কান্নায় ভেঙে পড়েন। সদর হাসপাতালের সেবার মান উঁচুতে। তত্ত্বাবধায়ক রতন কুমার। 250 শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক রতন কুমার ঢালি এই মানবিক ঘটনার সত্যতা নিশ্চিত করে অত্যন্ত গর্বের সাথে সাংবাদিকদেরকে বলেন, আমাদের হাসপাতালের কর্তব্যরত নার্সরা যেভাবে পেশাগত দায়িত্বের বাইরে গিয়ে নিজেদের রক্ত দিয়ে জরুরি অপারেশনের রোগীর জীবন বাঁচিয়েছেন, তা চিকিৎসা সেবার ইতিহাসে এক অনন্য নজির ও সত্যি প্রশংসনীয়। এর ঠিক আগের দিন গত 7 তারিখ মরিয়ম নামের আরেক রোগীর রাপচার ইউটেরাস জরায়ু ফেটে যাওয়া হয়েছিল। আমাদের গাইনি চিকিৎসকরা নিখুঁত পটিতে তার জীবনও বাঁচিয়েছেন এবং হাসপাতালের ওয়ার্ড মাস্টার এনামুল তাকে নিজের রক্ত দিয়েছিলেন। এসব ধারাবাহিক পজিটিভ ঘটনা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সেবার মান, মানবিকতা ও সুনামকে সাধারণ মানুষের কাছে আরও অনেক উঁচুতে নিয়ে গেছে। আমরা এই মানবিকতাবোধ বজায় রেখে গরিব ও সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করে যাব। চিকিৎসা সেবা, মানবিকতা ও স্বাস্থ্য ফলো আপ ডেস্ক, 10 জুলাই 2026। সরকারি হাসপাতালের ডাক্তার ও নার্সদের এমন নিঃস্বার্থ ও অনন্য মানবিক উদ্যোগ সাধারণ মানুষের মনে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার প্রতি আস্থা বহুগুণ বাড়িয়ে দেয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া মডেল থানা এবং এর পার্শ্ববর্তী আশুগঞ্জ, লালপুর, সুহিলপুর, ঘাটুরা,
মেদদা, কুমারশীল মোড় ও বিশ্বরোড মোড় অঞ্চলের সব ধরনের ব্রেকিং নিউজ, সদর হাসপাতালের চিকিৎসা আপডেট, মানবিক উদ্যোগের খবর ও সর্বশেষ সঠিক খবরের নিয়মিত তাৎক্ষণিক আপডেট পেতে ব্রাহ্মণবাড়িয়া 24.news এর সাথেই থাকুন। ব্রাহ্মণবাড়িয়া 24.news